হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে শেয়ার করব লাচ্ছা পরোটার রেসিপি। বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন লাচ্ছা পরোটা বা কেরালা পরোটা। তো চলুন শুরু করি। আমরা লাচ্ছা পরোটা তৈরি করার জন্য প্রথমে আমরা ময়দা মেখে নেব। তাই আমরা দিয়ে নেব প্রথমে একটু লবণ, একটু চিনি আর একটু টক দই, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল। তারপরে একটু মিক্স করে চিনি আর লবণটা গলিয়ে নেব। তারপর দিয়ে দেবো ময়দাটা মাখিয়ে নেব ভালোভাবে। আমার এখানে যেহেতু কোয়ান্টিটি কোনো ব্যাপার ছিল না, সেই জন্য আমরা আগে জল দিয়ে তাতে চিনি আর লবণ দিয়ে মেখেছি। আর আপনারা যদি পরিমাণ মতো করতে চান তাহলে ময়দার সঙ্গে চিনি আর লবণ মিশিয়ে একটু একটু করে জল দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি একটু একটু করে ময়দা দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মাখাবো। ময়দাটা আর মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা একটা প্লাস্টিকে ভরে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর ময়দাটা একদম রেডি হয়ে গেছে পরোটা তৈরি করার জন্য, একদম নরম সফট হয়ে গিয়েছে। এবার আমরা পরোটা তৈরি করব। সেই জন্য আমরা ডো করে নেব। এভাবে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে নেওয়ার পর আমরা বলগুলোতে একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখানোর পর আমরা বেলবো। আমরা একদম লম্বা করে রুটিটা বেলবো। এইভাবে লম্বা করে বানিয়ে নিতে হবে। তারপর আমরা একটু ওপরে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো একটু ময়দা। ছুরি দিয়ে এইভাবে পিচ পিচ করে কাটতে হবে। পিচ পিচ করে কাটে আবারও এটা জুড়ে নেব। এইভাবে গোল করে মাথাটা দুমড়িয়ে রেখে দেব। একটু তেল দিয়ে আবারও রেখে দেবো ডোটা। পরেরটা একইভাবে আমরা বেলে নেব। খুবই সহজ, কোনো কঠিনের কোনো ব্যাপারই নেই। যে কেউ আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে যে কোনো সময়, অল্প সময়ের ভেতরেই। এখানে আমরা প্রথমে তেলটা আর ময়দাটা দিতে ভুলে গেছিলাম, তাই এবার পরের উপর দিলাম। একই ব্যাপার, কোনো ব্যাপার নেই এটাতে। আবার একইভাবে আমরা ডোটা তৈরি করে নিলাম। এবার আমরা আবার হালকা করে বেলে নেব। হাত দিয়ে চাপ দিয়ে প্রথমে একটু করে নেব, তারপরে বেলুন দিয়ে আবারও একটু গোল করে নেব। হয়ে গেছে। এবার আমরা তাওয়াতে দিয়ে দেব। প্রথমে একটু তেল দিয়ে দেবো, তারপরে পরোটাটা দেব। আর ওপর থেকে আমরা একটু ঘি বা বাটার দিয়ে দেব, তাহলে আরও টেস্টি হবে পরোটাটা। আমি এখানে ঘি ব্যবহার করেছি।
দুই পিঠে একইভাবে আমরা ঘি দিয়েছি। একইভাবে আমরা আবারও বেলে নেব। বাকি পরোটাগুলো এইভাবে আমরা তৈরি করে নেব। এটা আমাদের রেডি হয়ে গেছে, সাইড করে নেব। পরের আর একটা পরোটা দিয়ে দেবো ওখানে। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। দুই পিঠে ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে লাচ্ছা পরোটা। একইভাবে সব পরোটাগুলো এইভাবেই সেঁকে নিতে হবে। তারপরে আমরা এই পরোটাগুলো তুলে নিয়ে 3টে 4টে একসঙ্গে রেখে পরোটার দু সাইডে এইভাবে বাড়ি দেব। তাহলে একদম দড়ির মতো পরোটা হয়ে যাবে, দড়ির মতন ঝরঝরে হয়ে যাবে। দেখুন কত সুন্দর দড়ির মতো পেকে পেকে বসে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে।